নমস্কার বন্ধুরা, আমি প্রসূন খান পিকেকে ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। আজকে আমি আপনাদের শেখাবো যে বাস্তব সংখ্যা, ক্লাস 9-এর ম্যাথামেটিক্স চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা, যেটাকে আমরা ইংরেজিতে বলি রিয়েল নাম্বার। তো আচ্ছা, স্বাভাবিক সংখ্যা যেটা ইংরেজিতে বলা হয় ন্যাচারাল নাম্বার। এই তাহলে স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4, এই সমস্ত এইগুলোকেই আমরা কি বলি? স্বাভাবিক সংখ্যা বা গণনার সংখ্যা। যেহেতু আমাদের এইগুলো গণনার জন্য কাজে লাগে, তাই এইগুলোকে বলা হয় স্বাভাবিক সংখ্যা বা গণনার সংখ্যা। আচ্ছা, আমরা এবার এই যে 1 2 3 4, এই যে স্বাভাবিক সংখ্যাগুলোকে যদি একটা সার্কেল তৈরি করে তার মধ্যে আমরা রাখি 1 2 3 4 ডট ডট করে, এগুলোকে স্বাভাবিক সংখ্যার মধ্যে আমরা রাখছি। আচ্ছা, এইবার স্বাভাবিক সংখ্যা আমরা বললাম 1 থেকে শুরু করে 1 2 3 4, কিন্তু জিরোটা কি স্বাভাবিক সংখ্যা? না, জিরোটা স্বাভাবিক সংখ্যা নয়। আচ্ছা, স্বাভাবিক সংখ্যাকে প্রথমে আমরা একটা ইন দিয়ে আমরা ডিনোট করি, নাম দেওয়া হয়েছে ইন ফর ন্যাচারাল নাম্বার। প্রত্যেকটা জিনিসেরই একটা নাম হয়, সেই যাতে করে আমরা এই নামের মাধ্যমে আমরা কি বুঝতে পারি যে এইটাকে কি বলা হয়। তাহলে ক্যাপিটাল লেটার এন দিয়ে আমরা কি করি? স্বাভাবিক সংখ্যাকে ডিনোট করি। আচ্ছা, এইবার আমরা যদি স্বাভাবিক সংখ্যার যোগ করি, যেমন ধরি দুটি স্বাভাবিক সংখ্যা নিলাম আমি 10 একটা, আর একটা নিলাম 8 একটা। তাহলে এইবার এই দুটোর যদি আমরা যোগ করি, তাহলে 10 প্লাস 8 সমান কত হয়? 18, 18। তো যোগফলটা যেটা দাঁড়ালো, এইটাও আমাদের কি চলে এলো? এইটাও একটা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, তাহলে কি করলাম? যোগ করলাম, যোগ করে যোগফলটা কি দাঁড়ালো? আমাদের একটা স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এইবার এমন একটা সংখ্যা নিলাম, দুটি সংখ্যা নিলাম, ধরুন 10 বিয়োগ 10 নিলাম, তখন কি আসছে? জিরো। এই জিরো কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যা নয়। আচ্ছা, এবার বিয়োগ অন্য যদি দুটো সংখ্যা নেওয়া যায়, যেমন আগে দুটো সংখ্যা 10 আর 8 ছিল, 10 মাইনাস 8 করি, তাহলে আসছিল 2। এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, এখানে আমরা একটা কি জিনিস দেখলাম? কোনো একটা ক্ষেত্রে, বিয়োগের ক্ষেত্রে দেখলাম একবার জিরো আসলো, আর একবার দেখলাম যে জিরো ছাড়া অন্য কোনো সংখ্যা। তাহলে বিয়োগটা কখনো হচ্ছে স্বাভাবিক সংখ্যা হচ্ছে, কখনো আবার স্বাভাবিক সংখ্যা হচ্ছে না। তাহলে আমরা কি বুঝতে পারছি? যে দুটি স্বাভাবিক সংখ্যার দুটি স্বাভাবিক সংখ্যার সংখ্যার যোগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে। সংখ্যা হবে, কিন্তু দুটি স্বাভাবিক
সংখ্যার বিয়োগফল স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে, স্বাভাবিক সংখ্যা নাও হতে পারে। আচ্ছা, তাহলে আমাদের দুটি স্বাভাবিক সংখ্যার যোগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হবে, কিন্তু বিয়োগফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হতেও পারে, নাও পারে। আচ্ছা, এইবার আমরা যে আগে পড়েছিলাম, দেখছিলাম যে জিরো আসছিল, জিরোটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা হচ্ছিল না, কিন্তু আমরা যদি এবার তাহলে জিরোটাকে নিয়ে তো জিরোটাকেও তো কোনো একটা সংখ্যার মধ্যে ফেলতে হবে, তাই জন্য আমাদের কি প্রথম আমরা স্বাভাবিক সংখ্যা কি করেছিলাম, একটা সার্কেলের মধ্যে রেখে সেইগুলোকে স্বাভাবিক সংখ্যা বলছিলাম, 2 3 ডট ডট করে সংখ্যা, তার সঙ্গে যদি জিরোটাও একটা থাকে, স্বাভাবিক সংখ্যা প্লাস তার সঙ্গে জিরোটাকে যদি জুড়ে দেওয়া যায়, তাহলে সেইটাকে যদি একটা ট্রায়াঙ্গেলের মধ্যে রাখা যায়, তাহলে কি হবে, আমাদের এই জিরো আর স্বাভাবিক সংখ্যা দুটো মিলিয়ে আমাদের একটা নতুন জিনিস হচ্ছে, এইটাকে কি বলা হচ্ছে, অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা ইংরেজিতে যেটাকে বলা হয় হোল নাম্বার। হোল নাম্বারস। আচ্ছা, এখন আমাদের হচ্ছে তাহলে জিরোটাকে তাহলে আমরা কি বলতে পারবো, যে এটা একটা অখণ্ড সংখ্যা। এবার একটা জিনিস আমরা দেখলাম, এই যে অখণ্ড সংখ্যার মধ্যে এই যে সার্কেলের মধ্যে যেটা আছে সেটাকে আমরা কি স্বাভাবিক সংখ্যা ছিল, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, সমস্ত স্বাভাবিক সংখ্যাই অখণ্ড সংখ্যা। তাহলে কি এখান থেকে আমরা কি বলতে পারি, একটা কনক্লুশনে আসতে পারি, সমস্ত স্বাভাবিক সংখ্যাই অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা, কিন্তু সমস্ত অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়, কারণ জিরো, অখণ্ড সংখ্যার মধ্যে সমস্ত অখণ্ড সংখ্যার মধ্যে জিরো একটা আছে, জিরোটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়। আচ্ছা, আচ্ছা, আমরা কি পেয়েছিলাম, যে অখণ্ড সংখ্যাকে হচ্ছে করেছিলাম স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5 6 এগুলো, তার সঙ্গে জিরোটাকে নিয়ে এইটা কি পেয়েছিলাম আমরা, অখণ্ড সংখ্যা। এইবার আমরা অখণ্ড সংখ্যা, দুটি অখণ্ড সংখ্যা নিয়ে দেখি, যে কোনো দুটো অখণ্ড সংখ্যা আমরা যদি নিই, 15 একটা অখণ্ড সংখ্যা প্লাস 0, তাহলে এদের যোগফলটা কত আসবে, 15। আচ্ছা, এইবার তাহলে আমরা আমি আবার যদি অন্য কোনো দুটো অখণ্ড সংখ্যা নিই, যেমন হচ্ছে 8 প্লাস 3 11, তাহলে এগুলো সবই কি হচ্ছে, যোগফলটা কি পাচ্ছি, অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা, কিন্তু এইবার যদি আমরা বিয়োগ করে দেখি, দুটি অখণ্ড সংখ্যার আমরা যদি বিয়োগ করে যদি দেখা যায় কি আসে, দেখা যাক, যেমন দুটি অখণ্ড সংখ্যার মধ্যে বিয়োগ, আমি ধরছি প্রথমে একটা নিলাম 12 বিয়োগ 3, এইটা কি পাচ্ছি, আমি পাচ্ছি এটা 9। আচ্ছা, এবার অন্য আরও দুটো যদি অখণ্ড সংখ্যা নিই, যেমন আমি যদি নিই একটা হচ্ছে 15 আর একটা নিচ্ছি 20, এর মধ্যে বিয়োগ করে বিয়োগফলটা কি পাবো, বিয়োগফলটা পাবো হচ্ছে 5 -5, এটা কি পাবো, -5।
ফাইভ। এইবার এখানেই হচ্ছে একটা জিনিস দেখার ব্যাপার আছে, যে আমরা বিয়োগ করার সময় একবার কি পেলাম, যে অখণ্ড সংখ্যাই পেলাম, যে এইটা দেখতে পাচ্ছি কি এর মধ্যে আছে। কিন্তু যখন 15 থেকে 20 বিয়োগ করলাম, তখন আমরা কি পেলাম, একটা ঋণাত্মক সংখ্যা পেয়ে গেলাম, এই যে -5। তাহলে এইটা এইটা কি অখণ্ড সংখ্যার মধ্যে আছে? নেই। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি, যে সমস্ত অখণ্ড সংখ্যার যোগফল অখণ্ড সংখ্যা হবে, কিন্তু সমস্ত যদি অখণ্ড সংখ্যার মধ্যে থেকে যে কোনো দুটো সংখ্যা নিই, তার যদি বিয়োগফল করা যায়, বিয়োগ সর্বদা অখণ্ড সংখ্যা হবে না। তাহলে আমরা এখান থেকে কি কনক্লুশনে আসতে পারি, দুটি অখণ্ড সংখ্যার যোগফল সর্বদা অখণ্ড সংখ্যা হবে, কিন্তু দুটি অখণ্ড সংখ্যার বিয়োগফল সর্বদা অখণ্ড সংখ্যা হবে না। হবে না তো ঠিক আছে, কিন্তু আমার যে এই যে সংখ্যাটা এলো -5, তো এটাকে আমরা তখন কি বলবো? তাহলে এই -5টাকে আমরা একটা নাম দিতে হবে। তাহলে এই যে মাইনাস দেওয়া সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, যেমন -1, -2, -3, এরকম করে করে যে কোনো ঋণাত্মক সংখ্যা আসতে পারে। এই সংখ্যাগুলোকে তাহলে আমরা তখন কি বলবো, এই সংখ্যাগুলোকে নিয়ে আর এই অখণ্ড সংখ্যাগুলোকে নিয়ে নতুন একটা আমরা সংখ্যা তৈরি হবে, সেইগুলোকে আমরা কি একটা নাম দেবো দেখা যাক। তাহলে আমরা যদি এখানে করি, প্রথমে ছিল আমাদের স্বাভাবিক সংখ্যা 1, 2, 3 ডট ডট, তার সঙ্গে 0 এসে সেইটাকে আমরা কি নাম দিলাম, যে অখণ্ড সংখ্যা। আচ্ছা, এই অখণ্ড সংখ্যার সঙ্গে আমরা যদি এই বিয়োগ করে যে সংখ্যাগুলো ঋণাত্মক সংখ্যাগুলো আসছিল, -1, -2, -3, -4, -5, আরও এরকম ডট ডট করে আরও আসতে পারে। তাহলে এই ঋণাত্মক সমস্ত সংখ্যা, তার সঙ্গে এই অখণ্ড সংখ্যাগুলো এই যে নিলাম, নিয়ে যে নতুন সংখ্যামালাটা সৃষ্টি হলো, সেইগুলোকে আমরা কি বলবো, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা, বা ইংরেজিতে আমরা কি বলি, ইন্টিজার্স। এবার আগে যেমন অখণ্ড সংখ্যাকে আমরা করেছিলাম, অখণ্ড সংখ্যাকে, হ্যাঁ এটা একটা বলা হয় না, অখণ্ড সংখ্যাকে আমরা কি দিয়ে ডিনোট করি, ডব্লিউ দিয়ে। অখণ্ড সংখ্যাকে আমরা করি ডব্লিউ দিয়ে, হোল নাম্বার। এবার আমাদের যে এটা এখানে এলো পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে ডিনোট করা হয় জেড দিয়ে, ক্যাপিটাল লেটার জেড। জেড দিয়ে জেড লেখা মানে এই সংখ্যাগুলোকে আমরা বোঝাতে চাইবো যে এগুলো একটা পূর্ণ সংখ্যা। তাহলে এই যে এই পুরো বাক্সের মধ্যে যে সমস্ত সংখ্যা আছে, 0, 1, 2, 3, -1, -2, -3, সমস্ত এগুলোকে কি বলা হবে, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স। আচ্ছা, এইবার আমাদের কি দেখব, এইবার দুটো পূর্ণ সংখ্যার একইভাবে আগের মতো দুটো পূর্ণ সংখ্যার আমরা যোগ করব, আবার দুটো পূর্ণ সংখ্যার বিয়োগ করে দেখব কি আসছে দেখা যাবে। আচ্ছা, এবার দুটি পূর্ণ সংখ্যা যদি যোগ করা হয়, যেমন -2 + 5 যদি নিই, এখানে আসছে 3। এইটা কি, এটা হচ্ছে আমাদের একটা পূর্ণ সংখ্যা আসছে। এইবার আমরা যদি নিই 3 + 1, 4, এটাও একটা পূর্ণ সংখ্যা। আচ্ছা, এইবার যদি আমরা এরকম নিই একটা -7 + 2, তাহলে কি আসবে, -5, এটাও একটা পূর্ণ সংখ্যা। -5 এর মধ্যেই আছে, অসুবিধা নেই, এটা পুরোটা তো আমার তো পূর্ণ সংখ্যা মানে 0 আছে, 1, 2, 3, মাইনাসগুলোও আছে, তাহলে এই মাইনাস, তাহলে আমরা যখনই হচ্ছে পূর্ণ সংখ্যা, দুটো পূর্ণ সংখ্যা যোগ করছি, সেগুলো হচ্ছে পূর্ণ সংখ্যায়। আবার একইভাবে বিয়োগ করলেও কি পাবো, সেগুলো পূর্ণ সংখ্যাই আসবে। যেমন বিয়োগ যদি করা যায়, 6 - 2, 4, এটা পূর্ণ সংখ্যা আসছে। আবার আমরা যদি করি এখানে, আমরা করবো ধরো বিয়োগ করবো হচ্ছে -5 - 2, কত আসবে, -7, এটাও একটা পূর্ণ। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে দুটি
যে কোনো দুটি পূর্ণ সংখ্যার যোগফল হচ্ছে পূর্ণ সংখ্যা আসবে, বিয়োগফলও কি আসছে, দুটি পূর্ণ সংখ্যার বিয়োগফলও পূর্ণ সংখ্যা আসছে। একইভাবে আমরা এবারে এখানে কি গুণ করে দেখতে পারি। গুণ করলে কি পাবো আমরা, গুণ যদি করা হয় দুটি পূর্ণ সংখ্যা, যেমন আমরা যদি নিই 5 একটা ইন্টু -2 একটা, তাহলে কি আসছে 5 ইন্টু -2 -10, এটাও একটা পূর্ণ সংখ্যা আসছে। আচ্ছা, এইবার হচ্ছে আমরা কি করতে পারি, এইটাকে আবার অন্য একটা দুটো সংখ্যা 3 ইন্টু 2 সমান 6, এটাও পূর্ণ সংখ্যা। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে কোনো দুটি পূর্ণ সংখ্যার যোগফল পূর্ণ সংখ্যা হবে, দুটি পূর্ণ সংখ্যার বিয়োগফলও পূর্ণ সংখ্যা আসছে, দুটি পূর্ণ সংখ্যার গুণফলও কি আসছে, পূর্ণ সংখ্যা আসছে। তাহলে যোগ বিয়োগ গুণ সবগুলোই দুটি করে নিলে, দুটি করে সংখ্যা নিয়ে যোগ করলেও পূর্ণ সংখ্যা, বিয়োগ করলেও পূর্ণ সংখ্যা, গুণ করলেও কিন্তু এবার আমরা ভাগটা দেখব, ভাগে কি আসছে। আচ্ছা, ভাগ করে যদি দেখা যায়, ভাগ করে আমরা কি দেখতে পারি, দুটি পূর্ণ সংখ্যা, যেমন আমি যদি নিই দুটি পূর্ণ সংখ্যা 5 একটা নিলাম ভাগ 7 নিলাম, তাহলে এইটা কি আসছে 5/7। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পেলাম 5/7, এটা কি আমাদের এই যে পূর্ণ সংখ্যার যে ঘরটা ছিল এর মধ্যে কি আছে, না থাকছে না, এটা কোনো পূর্ণ সংখ্যা হচ্ছে না। তাহলে আমরা এখান থেকে কি দেখতে পেলাম, দুটি পূর্ণ সংখ্যার ভাগফল সবসময় পূর্ণ সংখ্যা নাও হতে পারে, মানে হবে না, হতেও পারে কিন্তু সবসময় তো হলে তবে তো আমরা সেটা বলবো। তাই দুটি পূর্ণ সংখ্যার হচ্ছে ভাগফল পূর্ণ সংখ্যা হবে না, কিন্তু পূর্ণ সংখ্যা তো হলো না, এইগুলোকে তো কোনো একটা সংখ্যার মধ্যে ফেলতে হবে, নাম আছে নিশ্চয়ই, তো সেটা আমরা কার মধ্যে রাখবো, তখনই হচ্ছে নতুন একটা সংখ্যা আসছে, তার নাম হচ্ছে, এইটাকে তখন বলা হবে, কি বলা হবে, মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, বা ইংরেজিতে বলা হয় রেশনাল নাম্বার, রেশনাল নাম্বারস, রেশনাল নাম্বারস, রেশনাল নাম্বার। আচ্ছা, রেশনাল নাম্বার কি কিরকম করে আসবে, আমরা কিভাবে বলবো, যে সকল সংখ্যাকে, যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে, প্রকাশ করা যায়, যেখানে যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা, পি আর কিউটাকে কি হতে হবে, পূর্ণ সংখ্যা হতে হবে, এবং এবং কিউ নট ইকুয়ালস টু 0 হতে হবে, তখন পি বাই কিউ আকারের সংখ্যাটাকে বলা হবে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার। আচ্ছা, এখানে একটা জিনিস, এখানে একটা জিনিসটা কি, এখানে জিনিসটা ভালো করে একটু লক্ষ্য করতে হবে, পি বাই কিউ আকারে থাকছে, এর মধ্যে কি বলা হচ্ছে, কিউ নট ইকুয়াল টু 0, কেন, এবার কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা তো যাবে না, অসঙ্গত হয়ে যাবে, যেটাকে ইংরেজিতে বলি আমরা আনডিফাইন হবে, ভাগ করা যায় না, ওই জন্য কিউ 0 ছাড়া অন্য কোনো পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, এই আকারে প্রকাশ হলে সেটাকে আমরা কি বলবো, মূলদ সংখ্যা, সংখ্যা। ধন্যবাদ, আজ এ পর্যন্তই থাক, এর পরবর্তী অংশ পরের পাঠে। আপনাদের ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন।